हेलो स्टूडेंट वेलकम टू माय यूट्यूब चैनल इजिएस्ट वे टू लार्निंग मैथ। तो आज बहुत दिन पर ভিডিও হচ্ছে। আমি আমার লাস্ট ভিডিওটা সরলরেখার উপর করেছিলাম। সরলরেখার বিভিন্ন ফর্মুলা কিভাবে হয় না হয় সেটা আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি সরলরেখার উপর কিছু অঙ্ক করে দেখাবো। তো ফার্স্ট অঙ্ক বলছে মূলবিন্দুগামী একটি সরলরেখা 4, -2 এবং 1, 10 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। কি বলেছে ফার্স্ট কোশ্চেন আমার, মূলবিন্দুগামী একটি সরলরেখা আছে যেটা কিনা 4, -2 আর 1, 10 কে 4, -2 আর 1, 10 কে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে 4, -2 1 2 3 4, -2 আর একটা বিন্দু হচ্ছে 1, 10। তাহলে 1, 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই দুটো বিন্দুগামী যে আমার সরলরেখাটা আছে তাকে এই বিন্দুগামী সরলরেখাটা মূল বিন্দুগামী সরলরেখাটা কত অনুপাতে বিভক্ত করছে না 2:1 অনুপাতে বিভক্ত করছে 2:1। তাহলে এই দুটো বিন্দুগামী সরলরেখাকে যখন কোনো একটা বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত করে তখন সেই বিন্দুটির স্থানাঙ্ক কিভাবে হয় না mx2 প্লাস mx1 by m plus n, my2 plus ny1 by m plus n। তাহলে এখানে আমার হয়ে যাবে 2 into 1 plus 1 into 4 by 2 plus 1, 2 into 10 plus 1 into -2 by 2 plus 1। তাহলে আমার হয়ে গেল এটা 6/3 2 আর 20 - 2 মানে 18/3 6। তাহলে এই বিন্দুটা আমি পেয়ে গেলাম 2, 6 আর এই বিন্দুটা অলরেডি আমি জানি। এই বিন্দুটার একটা নাম নিয়ে নিই। তাহলে আমি দুটো বিন্দু যখন জানি একটা সরলরেখার সমীকরণ বার করতে গেলে আমাকে কি করতে হবে না আমাকে ফার্স্ট তার প্রবণতাটা বার করে নিতে হবে। প্রবণতা বার করে নেওয়ার পর যে কোনো একটি বিন্দু দিয়ে সরলরেখাটির সমীকরণ তৈরি করতে হবে। তো এখানে মূল বিন্দু ও, তাহলে আমার ওপি এর প্রবণতা কত হয়ে যাবে, তাহলে ওপি এর প্রবণতা হয়ে যাবে আমার 6 - 0 by 2 - 0 মানে 6/2 3। তাহলে আমার ওপি এর প্রবণতা হয়ে গেল 3। এবার আমাকে কি বার করতে হবে ওপি এর সমীকরণ। তাহলে ওপি এর সমীকরণ আমরা বিন্দু জানি আর প্রবণতা জানি, সমীকরণ কি করে বার করব y - y1 = m × x - x1। তাহলে ওপি এর সমীকরণ হয়ে যাবে y - 0 = 3 × x - 0। তাহলে y = 3x or 3x - y = 0। তাহলে একটি সরলরেখার সমীকরণ বার করতে গেলে আমাকে ফার্স্ট যেটা জানতে হবে তার একটা প্রবণতা আর তার একটা বিন্দু, তাহলে সরলরেখার সমীকরণ পেয়ে যাব। নেক্সট অঙ্ক, বলছে x cos α plus y sin α = 4। সরলরেখাটির অক্ষ দুটির দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দু সঞ্চারপথ নির্ণয় করো। x cos α plus y sin α = 4। এই সরলরেখাটির অক্ষ দুটির দিয়ে যে রেখাংশ ছেদিত হয়, অক্ষ দুটির মধ্যবিন্দু দিয়ে সরলরেখাটির অক্ষ দুটির মধ্যবিন্দু দিয়ে যে রেখাংশ ছেদিতাংশ হয় সেই রেখাংশের মধ্যবিন্দু সঞ্চারপথ নির্ণয় করো। তাহলে যখনই বলবে অক্ষ দুটি সবসময় জানবে অক্ষ দুটি বলার মানেই আমাকে সরলরেখাটাকে ছেদিতাংশ আকারে নিয়ে যেতে হবে। তাহলে অক্ষ দুটি বলেছে মানেই আমাকে এই সরলরেখাটাকে ছেদিতাংশ আকারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো ছেদিতাংশ আকারে নিয়ে গেলে কি ছেদিতাংশ আকারটা
না x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, যা x অক্ষকে a, 0 বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু 4। তাহলে এই আকারে নিয়ে যেতে গেলে আমাকে দেখো x বাই 4y cos আলফা লিখতে পারি প্লাস y বাই 4y sin আলফা, যেটা ইকুয়ালস টু 1। তাহলে ঠিক একইভাবে স্থানাঙ্ক অক্ষকে কোথায় কোথায় ছেদ করছে, স্থানাঙ্ক অক্ষকে একটা নাম নিই a, 4y, দেখো এখানে a, 0, তাহলে আমার এখানে a এর জায়গায় কত আছে 4y cos আলফা এত, 0, ও b 0, b, তাহলে এখানে b এর জায়গায় কোনটা আছে এইটা, তাহলে 0, 4y sin আলফা বিন্দু ছেদ করে। তাহলে আমি যদি এটাকে 4y cos আলফা 0 ভাবে, তাহলে নিশ্চয়ই এইখানটা আমার হবে 0, 4y sin আলফা। দিয়ে কি বলেছে, এই যে দুটো বিন্দুর মধ্যবিন্দু দিয়ে বলেছে রেখাটির অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দু, তাহলে এই রেখাংশের মধ্যবিন্দু এই পথ দিয়ে যে একটা সঞ্চার পথ যাচ্ছে, সঞ্চার পথ মানে যে ধরনের ছবিটা হবে সেই ধরনের ছবিটা কি হয়, সেই ধরনের ছবিটা তো অসংখ্য বিন্দু দিয়ে তৈরি হয়। আমি যদি একটা বৃত্তই আঁকি, একটা বৃত্ত অসংখ্য বিন্দু দিয়ে তৈরি, একটা সরলরেখাও অসংখ্য বিন্দু দিয়ে তৈরি, তাহলে এই প্রত্যেকটা বিন্দুকে জয়েন করলে যেটা হয় সেটাই হচ্ছে তার সঞ্চার পথ। তো এখানেও তাই আমাকে তাহলে এর সঞ্চার পথটা কেমন হবে বার করতে হবে। তো এবার এই বিন্দুগুলো বুঝতেই পারছো যে একটা গতিশীল বিন্দু। তো গতিশীল বিন্দু মানে কি, দেখো এই বিন্দুগুলো এখানে একবার বিন্দুটা হলো, এখানে একবার হলো, এখানে একবার হলো, চলতেই থাকে। তো গতিশীল বিন্দুকে কি করতে হয় না, আমি যদি ওকে যে কোনো একটা পয়েন্ট ধরে নিই, তাহলে যে কোনো একটা পয়েন্ট মানে স্থানাঙ্ক ধরে নিলাম, যখনই তার একটা কোনো স্থানাঙ্ক ধরে নিলাম পয়েন্টটার, তখন তাহলে আমার ওই পয়েন্টে তো ওই বিন্দুটা তাহলে স্থির হলো। একটা স্থানাঙ্ক দেওয়া দেওয়া মানে এটার একটা স্থানাঙ্ক হয়ে গেল। তাহলে আমি ধরে নিচ্ছি কোনো এক অবস্থানের স্থানাঙ্ক, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক h, k। দেখো গতিশীল বিন্দুকে ধরার জন্য এই h আর k ব্যবহার করা হয়। তাহলে কার মধ্যবিন্দু স্থানাঙ্ক না, আমার ab এর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে ab এর মধ্যবিন্দু স্থানাঙ্ক এইটা, আবার আমরা ab এর মধ্যবিন্দু স্থানাঙ্ক এই বিন্দুর মাধ্যমে বার করতে পারি। তাহলে সেটা বার করো, আবার ab এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে না 4 cos আলফা প্লাস 0/2 x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, তাহলে 0 প্লাস 4y sin আলফা বাই 2, তাহলে কত এসে গেল 2 cos আলফা 2 sin আলফা। তাহলে আমি শর্ত অনুযায়ী বলতে পারি যে h টাই এটা আর k টাই এটা, তাহলে h সমান 2 cos আলফা, তাহলে আমরা এখানে cos আলফা সমান বলতে পারি 2/h, আর k সমান 2 sin আলফা, তাহলে আমি sin আলফা সমান বলতে পারি 2/2। দেখো যখন সঞ্চার পথের সমীকরণ বার করতে হবে, সেখানে যদি দেখো যে তোমরা এরকম কোনো ত্রিকোণমিতিক্যাল রিলেশন চলে এসছে, তো জানবে তার সঞ্চার পথের সমীকরণটা হবে এদের ভেতর যে ত্রিকোণমিতিক্যাল রিলেশন আছে সেই রিলেশনে ফেলে দিলেই হয়ে যাবে। তাহলে আমার cos আলফা আর sin আলফার ভেতর কি ত্রিকোণমিতিক্যাল রিলেশন জানা আছে না, cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়ালস টু 1। তাহলে আমি সেই শর্তটা ফেলে দিই যে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়ালস টু 1। তাহলে আমি বলে দিতে পারি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়ালস টু 1। তাহলে আমার হয়ে গেল 2/h তার হোল স্কয়ার প্লাস 2/k তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1। তো
তাহলে এটা হয়ে গেল 4/h² প্লাস 4/k² ইকুয়ালস টু 1। এবার যখন সঞ্চার পথটা তো আসলে একটা কিছু সমীকরণ প্রকাশ করবে, তো সমীকরণ প্রকাশ করতে গেলে আমাকে ভেরিয়েবল হিসাবে ব্যবহার করতে হবে x আর y। তাহলে h আর k টা যেহেতু একটা বিন্দু, h আর k টা যেহেতু যে কোনো এর একটা বিন্দু বা এর একটা বিন্দু, যার হোক একটা বিন্দু, তো তাহলে আমি যদি ভেরিয়েবল থাকতো, ধরো একটা ভেরিয়েবল আছে x প্লাস y ইকুয়ালস টু 4, এর উপর একটা বিন্দু আছে কে h, k, তো এর উপর যদি একটা বিন্দু h, k থাকে তাহলে আমার h প্লাস k ইকুয়ালস টু 4 হয়। তাহলে h k টা যদি এর উপর থাকে তাহলে এইটা দ্বারা এই বিন্দুটা দ্বারা এই সমীকরণটা যেমন সিদ্ধ হয়, তেমন এই বিন্দুটার সমান যদি এইটা হয় তাহলে এইটা দ্বারা সমীকরণটাও পাওয়া যাবে। তাহলে আমার অতএব নির্ণয় সঞ্চারপথের সমীকরণ কি হচ্ছে না 4/x² প্লাস 4/k² ইকুয়াল টু 1। এই হয়ে গেল সঞ্চারপথ। নেক্সট অঙ্ক বলছে একটি গতিশীল সরলরেখার সব অবস্থানে রেখাটির অক্ষ দুটির, দেখো রেখাটির অক্ষ দুটির বলেছে, রেখাটির অক্ষ দুটির বলার মানেই আমাকে সেটাকে ছেদিতাংশ আকারে নিতে হবে। অক্ষ দুটির ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক। তাহলে আমাকে কি বলেছে, বলছে একটা গতিশীল রেখার সব অবস্থানে রেখাটির অক্ষ দুটির ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক। তাহলে ছেদিতাংশ আকারে যেহেতু হচ্ছে, সরলরেখাটা আমার এরকমও যেতে পারে, সরলরেখাটা আমার এরকমও যেতে পারে, এরকমও যেতে পারে, এরকমও যেতে পারে। তাহলে এদের ভেতর যে কোনো একটা হতে পারে, যেহেতু সরলরেখাটি গতিশীল। তাহলে আমি কি ধরে নেব, যে ধরি যে কোনো এক অবস্থানে সরলরেখার সমীকরণ x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। তাহলে যে কোনো একটা অবস্থানের ভিতরে আমি এই অবস্থানটাকেই নিচ্ছি। তাহলে এই অবস্থানটাকে যদি নিই তাহলে এরা স্থানাঙ্ক অক্ষকে কোথায় কোথায় ছেদ করছে, স্থানাঙ্ক অক্ষকে a, 0 ও 0, b বিন্দুতে ছেদ করে। এখানে একটা বিন্দুটার নাম দিই, b বিন্দুতে ছেদ করে। দিয়ে কি বলেছে, এদের অনন্যকের সমষ্টিটা ধ্রুবক যেখানে ছেদ করছে। তাহলে কোথায় কোথায় ছেদ করেছে, এখান থেকে a দূরে আর এখান থেকে b দূরে ছেদ করেছে। তাহলে তাদের অনন্যকের সমষ্টি, মানে কি হবে 1/a প্লাস 1/b, এর সমান ধ্রুবক বলেছে। তাহলে ধ্রুবকটা আমি কিছু একটা ধরে নিই, k কে যা ইচ্ছা ধরতে পারো একটা ধ্রুবক। তাহলে যেখানে k একটি ধ্রুবক, অশূন্য ধ্রুবক লিখবে, অশূন্য ধ্রুবক। তাহলে কে একটি অশূন্য ধ্রুবক হয়ে গেল। দিয়ে তারপর আমাকে কি প্রমাণ করতে হবে, যে দেখা যায় রেখাটি একটি স্থির বিন্দুগামী। তাহলে আমি যদি এই সমীকরণটাতে x আর y এর জায়গায় কোনো একটা বিন্দু পেতে পারি, তাহলে তো সেটা একটা স্থির বিন্দু হয়ে যাবে। তাহলে দেখো আমি যদি এটাকে এই ভাবে প্রকাশ করি, একে কি অনন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক। তাহলে আমি কি করলাম, একে k দিয়ে ভাগ করে দিলাম। দেখো 1/ak প্লাস 1/bk ইকুয়ালস টু 1। এই আকারে আমাকে যদি প্রকাশ করতে হয় তাহলে দেখো আমি এটা পাচ্ছি 1/k/a প্লাস 1/k/b ইকুয়ালস টু 1। আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, তাহলে এখান থেকে কি আমি স্পষ্টই বলতে পারবো না যে 1 নম্বর সরলরেখাটা 1/k, 1/k বিন্দুগামী। দেখো এই সরলরেখাটা যদি 1/k, 1/k বিন্দুগামী হয়, তাহলে x এর জায়গায় 1/k বসবে আর y এর জায়গায় 1/k বসবে। তাহলে তুলনা করে পাই এক সরলরেখা (1/k, 1/k বিন্দুগামী।
এবার এটাকে আমি স্থির বিন্দু কি করে বলবো? দেখো কেটাকে আমরা কি ধরেছি? ধ্রুবক ধরেছি। তাহলে কে যদি ধ্রুবক হয় 1/kটাও নিশ্চিত ধ্রুবক। তাহলে ধ্রুবক হওয়া মানে কি? একটা স্থির যার মান পরিবর্তনশীল নয়। তাহলে আমি এখান থেকে বলতে পারি যা একটা স্থির বিন্দু, যা স্থির বিন্দু। তাহলে আজ নেক্সট অঙ্ক, একটি গতিশীল সরলরেখা তার সব অবস্থানে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 2c² বর্গ একক। গতিশীল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চার পথ নির্ণয় করো। খানিকটা 2-এর মতনই অঙ্ক। গতিশীল সরলরেখা অক্ষ দুটির সঙ্গে বলেছে মানে ছেদিতাংশ আকারে ধরতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি কোনো এক অবস্থানে, যেহেতু গতিশীল সরলরেখা, তাহলে কোনো এক অবস্থানে সমীকরণ x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। ইহা স্থানাঙ্ক অক্ষকে তাহলে কোথায় কোথায় ছেদ করছে? ইহা স্থানাঙ্ক অক্ষকে a, 0 একটা বিন্দুটার নাম নিয়ে নেবে ও 0, b বিন্দুতে ছেদ করে, b বিন্দুতে ছেদ করে। দিয়ে কি বলেছে? যে যেমন ভাবেই ছেদ করুক না কেন, যে ত্রিভুজটা উৎপন্ন হবে তার ক্ষেত্রফল 2c²। তাহলে আমার এরকম ভাবেই করুক, এরকম ভাবেই করুক, এইরকম ভাবেই করুক, যেমন মানে এরকম ভাবে করলে এটাকে একটু বাড়াতে হবে। তাহলে যখন ক্ষেত্রফলটা সেম থাকছে তার মানে উপরটা বাড়লে নিচটা কমবে, নিচটা বাড়লে উপরটা কমবে, এটাই হচ্ছে তো ব্যাপার। তবেই তো ক্ষেত্রফলটা আমার সেম থাকবে। তো দেখো এখানটা থেকে এতটা a, 0 মানে কি? এখান থেকে এই দূরত্বটা a, আর এই স্থানাঙ্কটা 0, b মানে কি? এখান থেকে এই দূরত্বটা হচ্ছে d। এটা একটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, যার এটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? হাফ ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমি এখানে বলতে পারি হাফ a ইনটু b সমান, দেখো হাফ a ইনটু b সমান 2c²। এবার ab সমান তাহলে 4c²। আচ্ছা, এবার কি বলা আছে? গতিশীল রেখাটির অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশ। তাহলে এই বিন্দুটি আর এই বিন্দুটির মধ্যবর্তী ছিন্ন অংশ। আচ্ছা, এবার এখানে একটা ব্যাপার উদয় হবে, যে ব্যাপারটা কি হবে? যে আমরা কোনো এক অবস্থানে স্থানাঙ্ক এটা ধরছি, এটা আমার পজিটিভ দিকেও হতে পারে আবার নেগেটিভ দিকেও হতে পারে। কিরকম নেগেটিভ দিকে হতে পারে? না, আমার এটা যদি a এর ভ্যালুটা মাইনাস আর b এর ভ্যালুটা মাইনাস হয়, তাহলে আমার এটার অবস্থান করতে হবে x/-a প্লাস y/-b, সেটা সমান 1। তো আমার ভ্যালু যতই থাকুক পয়েন্টের, ক্ষেত্রফলটা তো সেম থাকবে, কারণ এদিকে যদি a দূরত্ব হয়, এদিক থেকে এদিকের দূরত্বটাও তো এই হবে। আর এইটা যদি এই দিকে হয় ত্রিভুজটা, তো এই দিক থেকে এতটা b হলে এই দিক থেকে এদিকটাও b হবে। তাহলে সেই জন্য আমাকে কি করতে হবে? এই সমীকরণটাকে দুভাবে ধরতে হবে। তাহলে দুভাবে যদি ধরি, তাহলে আমি এখানে আমাকে a b এর উপর একটা কি চাপাতে হবে? মড চাপাতে হবে। কারণ a আর b এর ভ্যালুটা আমার পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কারণ a আর b টা আসলে একটা স্থানাঙ্ক হিসাবে কাজ করছে এখানে। তাহলে মড a ইকুয়ালস টু হয়ে গেল আমার 4c²। তো মড এর থেকে দুটো মান নেবে, প্লাস আর মাইনাস, আমি নেই। এবার বলেছে এদের মধ্যবিন্দু, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি বলেছে? গতিশীল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের সঞ্চয়। তাহলে এই বিন্দু দ্বারা দিয়ে যে ধরনের ছবিটা হচ্ছে তার সঞ্চার পথ। তাহলে যে ছবিটা হবে তার সঞ্চার পথ বার করতে গেলে আমার এই মধ্যবিন্দুটা, তার মানে এই বিন্দুটা নিশ্চয়ই গতিশীল বিন্দু। এখান থেকে যে বিন্দুটা যাচ্ছে, তাহলে আমি এই অবস্থানে স্থানাঙ্কটা ধরে নেবো h কে। তাহলে ধরি মধ্যবিন্দু স্থানাঙ্ক h, কে কার মধ্যবিন্দু? না a b এর, তাহলে আবার a b এর মধ্যবিন্দু,
আবার এবি এর মধ্যবিন্দু কত হবে না, আবার এবি এর মধ্যবিন্দু হবে দেখো a প্লাস 0/2 কমা 0 প্লাস b/2। আর যদি ওই দিক থেকে করতে তাহলে মাইনাসে এই দুটো বিন্দু ধরে যদি করতাম মাইনাসে প্লাস 0/2 কমা মাইনাস বি প্লাস 0/2। তার জন্য আমি প্রথমে এখানে দেখো আমি প্লাস মাইনাসটা আগে নিয়ে নিয়েছি, ওখানে বসিয়ে দিলেই একই ব্যাপার চলে আসবে। তাহলে আমার এটা আমি তাহলে বলতে পারি এইটা সমান এইচ আর এটা সমান কে, তাহলে শর্ট আনসার a/2 সমান এইচ আর b/2 সমান কে। তাহলে এখান থেকে আমি a সমান বলতে পারি 2h আর b সমান আমি বলতে পারি 2k। এটা যদি আমি 1 দিয়ে 1 থেকে তাহলে প্লাস মাইনাস 2h ইন্টু 2k ইকুয়ালস টু 4c স্কয়ার। তাহলে 2 2 যার 4 2 2 কেটে গেল, তাহলে প্লাস মাইনাস hk ইকুয়ালস টু c স্কয়ার। তাহলে অতএব সঞ্চার পথ কি বলেছি শেষে hk কে x আর y কে কনভার্ট করে দেবে, প্লাস মাইনাস xy ইকুয়ালস টু c স্কয়ার। একটু পরবর্তীকালে জানবে এগুলো একটা এটা একটা সমপরাবৃত্তের সমীকরণ। নেক্সট অঙ্ক আর আজকে লাস্ট অঙ্ক। 4x প্লাস 3y মাইনাস k ইকুয়ালস টু 0 সরলরেখা স্থানাঙ্ক উক্ত দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা 24 একক হলে k এর মান নির্ণয় করো। তাহলে আবার সেই স্থানাঙ্ক উক্ত বলেছে মানে আমাকে ওটাকে কি আকারে নিয়ে যেতে হবে, ছেদিতাংশ আকারে। তাহলে 4x প্লাস 3y মাইনাস k ইকুয়ালস টু 0, তাহলে ছেদিতাংশ আকারে নিয়ে যেতে গেলে আমাকে কোন আকারে আনতে হবে না x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 4x প্লাস 3y সমান k, তাহলে x বাই k বাই 4 প্লাস y বাই k বাই 3 সমান 1। তাহলে স্থানাঙ্ক উক্তকে কোথায় কোথায় ছেদ করছে, k বাই 4 কমা 0 ও 0 কমা k বাই 3 বিন্দুতে ছেদ করে। তাহলে ছবিটা এঁকে নেবে, যদি আমার এখানটা k বাই 4 হয় তাহলে k বাই 3 একটু বেশি হবে। তাহলে এটা k বাই 4 কমা 0 আর এটা 0 কমা k বাই 3। তাহলে দেখো এখানে আবার এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি বলতে পারি ab স্কয়ার ইকুয়ালস টু o স্কয়ার প্লাস ob স্কয়ার। তাহলে আমার o এর ভ্যালুটা এখানে হচ্ছে k বাই 4 আর ob এর ভ্যালুটা k বাই 3। তাহলে ab এর ভ্যালুটা আমি পেয়ে যাব 16 আর 9 144 হবে। 16 9 9k স্কয়ার প্লাস 9 16 16k স্কয়ার। তাহলে ab সমান আমি পেয়ে গেলাম 25k স্কয়ার বাই 144 ab স্কয়ার ভ্যালু। তাহলে ab ইকুয়ালস টু দেখো আমার যেহেতু এখানে k এর ভ্যালুটা বার করতে হবে, তো k এর ভ্যালু এখানে আমার প্লাস মাইনাস দুটোই হতে পারে, কারণ k তো একটা আননোন কোয়ান্টিটি। তো এখানে k তো কোনো কনস্ট্যান্ট হিসাবে কাজ করছে না বা দূরত্ব হিসাবে কাজ করছে না। তাহলে আমি এখানে k এর ভ্যালুটা পেতে পারি প্লাস মাইনাস 5k বাই 12। কিন্তু এইবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, যদি k এবার এটা স্থানাঙ্ক, এবার এখানে k বাই 4টা আমার এখানে স্থানাঙ্ক হিসাবে কাজ করছে। তো স্থানাঙ্ক হিসাবে যখন কাজ করবে তাহলে k এর ভ্যালুটা প্লাস মাইনাস দুটোই হতে পারে, কিন্তু যখনই এটা দূরত্ব হিসাবে চলে যাবে না তখন k টা কিন্তু তোমার নেগেটিভ হবে না, তখন k এর ভ্যালুটা পজিটিভ হবে। তো আমি এখানে তাহলে শর্ত অনুসারে কি বলতে পারি, পরিসীমা দেওয়া আছে 24, তাহলে পরিসীমা যেহেতু 24 দেওয়া আছে তাহলে এইটা তখন শুধু কি হিসাবে কাজ করবে, 5k বাই 12টা এই দুটো বিন্দু দূরত্ব হিসাবে কাজ করবে। তাহলে এই দুটো বিন্দু দূরত্ব হিসাবে যদি কাজ করে তাহলে তখন k এর ভ্যালুটা নিশ্চয়ই নেগেটিভ হবে না। তাহলে এখানে লিখে দিতে হবে যে k এখানে তাহলে হবে ab সমান 5k বাই 12, যেহেতু বাহুর দৈর্ঘ্য পজিটিভ। তাহলে আমার এসে গেল কত, আমি বলতে পারি শর্ত অনুসারে k বাই 4 প্লাস k বাই 3 প্লাস 5k বাই 12 এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে 24। পরিসীমা মানে বাহুগুলোর যোগফল। তাহলে 12 লসাগু হয়ে গেল 4 3 12 3k প্লাস 4k
প্লাস 5k সমান 24, তাহলে 7 × 12k বাই 12 সমান 20, তাহলে k ইকুয়ালস টু 24, তাহলে k ইকুয়াল 24 পেয়ে গেলাম। ব্যাস। তো স্টুডেন্ট, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর কারোর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং।